যায়, হেঁটে হেঁটে পর্যন্ত যায় ও জাস্ট ওর ভাড়াটা বাঁচানোর জন্য। এরকম একটা ছেলে কোন কারণে তার জুনিয়রদেরকে হেনস্থা করতে যাবে? তৃতীয় কোন একটি পক্ষ এসে এখানে কোনো ভিত্তি ছাড়া, কোনো প্রমাণ ছাড়া বহিষ্কারের মতো একটি বিচার আমাদের উপর ইম্পোজ করছে। আর তোমার সিন্ডিকেট হচ্ছে জানুয়ারি 12 তারিখে, তো মাঝখানে 1 মাসের বেশি সময় ছিল। ভাই তুমি কাজটা কি করছো? প্রশাসনের নির্দিষ্ট কোনো কার্যবিধি নেই। বাংলাদেশের প্রচলিত কার্যবিধি অনুযায়ী তারা ফৌজদারি অপরাধের শাস্তি দিবে বা বিচার করবে। ফৌজদারি অপরাধের কার্যবিধির 248 নম্বর ধারায় সুস্পষ্টভাবে লেখা আছে, যদি অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে নেয় তাহলে কোন প্রশাসনের কোন যুক্তি নেই বিচার করা। এখানে 2023-24 সেশনের শিক্ষার্থীদের অভিযোগকারী বলা হয়েছে। যদিও তাদেরকে অভিযোগকারী বলা হয়েছে, তারা জানে না কি অভিযোগে তাদের অভিযোগকারী বলা হয়েছে। অভিযোগ সম্পর্কে তারা স্পষ্টত ধারণা রাখে নাই। প্রশাসন প্রক্টর অফিসার নিয়ে বাইনারি আনসার নিয়ে নিজেদের মতো করে অভিযোগ সাজিয়ে এই ঘটনা সাজিয়েছে, যেন তারা ক্যাম্পাসে একটা নজর রাখতে চায় যে আমাদের হাতে তোমরা জিম্মি, আমরা যা চাবো তোমরা তাই করবা। সেখানে আবার তদন্তের নামে এক প্রহসন, কোন রূপ তদন্ত করা হয় নাই। 234তম সিন্ডিকেটে ওঠার আগে 234তম সিন্ডিকেট অনুষ্ঠিত হয়েছিল 12 জানুয়ারি 2025 তারিখে। ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড স্যার এই সামান্য মনোমালিন্যের যে ব্যাপার, এটা মীমাংসা করেছিল ডিসেম্বরের 10 তারিখ। প্রক্টর স্যার গত 2 দিন আগে এক বক্তব্যে বলেছে সে নাকি চিঠি পায়নি। গত দিন বলেছে সে চিঠি রিসিভ করেনি। রিসিভ না করার যথার্থ কারণ হিসেবে সে বলেছে তার কাছ থেকে নাকি এই ঘটনার কপি সিন্ডিকেট সভা চলে গিয়েছিল। আরে ভাই, তোমাকে তো ডিসেম্বরের 10 তারিখ চিঠি দিয়েছিল, আর তোমার সিন্ডিকেট হচ্ছে জানুয়ারি 12 তারিখে, তো মাঝখানে 1 মাসের বেশি সময় ছিল। ভাই তুমি কাজটা কি করছো? তোমার দায়িত্বটা কি ছিল? যারা হচ্ছে কিনা তাদের জুনিয়র ব্যাচের সাথে খুব সৌহার্দ্যপূর্ণভাবে আমরা ছিলাম। আমরা বিভিন্ন রকম ক্রীড়ামূলক টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি একসাথে। আমরা হচ্ছে নাবিদ মেমোরিয়াল খেলেছি আমাদের ডিপার্টমেন্টে। আমরা আমাদের ডিপার্টমেন্টের হ্যান্ডবলে পার্টিসিপেট করেছি। আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। এবং হচ্ছে 1 বছর পরে যে ঘটনা পুরোপুরি মীমাংসিত ছিল, সে ঘটনাকে একটি ভুল বিচার দেওয়া হয়েছে। এবং হচ্ছে আমাদের যেসব আমাদের একজন সহপাঠীকে 2 বছর বহিষ্কার, 2 জনকে 1 বছর করে বহিষ্কার করা হয়েছে। এবং হচ্ছে যাদের কিনা হচ্ছে অনেক বেশি, যাদের জন্য হলে থাকা অতীব জরুরি, যাদের হচ্ছে হলে থাকা ছাড়া অন্যান্য অ্যাকোমোডেশনের কোনো ব্যবস্থা করা সম্ভব না, এমন শিক্ষার্থীদেরকে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে, যাদের হচ্ছে হল থাকা ছাড়া কোনো উপায় নেই। এবং আমরা এর বিরোধিতা করছি। আমাদের কাছে হচ্ছে এটি একটি অন্যায্য বিচার, যা পুরোপুরি ভিত্তিহীন। এবং হচ্ছে মেয়েদের যে ঘটনাটি, যেটা কিনা শহীদ মিনার হয়েছিল, যেটা পুরো এরিয়া সিসিটিভি দিয়ে কভার করা, সেটা নিয়ে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে যথেষ্ট প্রমাণের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। সিসিটিভি দিয়ে কভার করা একটি এরিয়াতে কেমনে তারা কোন প্রমাণ পেয়েছে সেটা আমাদেরকে আমরা জানতে চাই। এবং হচ্ছে কোন রকমের র্যাগিং বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটাও আমরা জানতে চাই। যেখানে আমাদের ব্যাচ এবং আমাদের পরবর্তী ব্যাচ দুই ব্যাচের মধ্যেই ঘটনাটি মীমাংসা করা হয়েছে এবং কোনো রকমের মিসকনসেপশন এখন নেই। তৃতীয় কোন একটি পক্ষ এসে এখানে কোনো ভিত্তি ছাড়া, কোনো প্রমাণ ছাড়া বহিষ্কারের মতো একটি বিচার আমাদের উপর ইম্পোজ করছে, যেটা আমরা কোনোভাবে মেনে নিচ্ছি না। যে বিচারের কোনো ভিত্তি নেই, যে বিচার আমরা অন্যজনের প্রতি হচ্ছে অন্যায় করছে এবং আমাদের সহপাঠীদের প্রতি, আমাদের ভাইদের প্রতি, বোনদের প্রতি অন্যায় করছে, সে বিচার আমরা মেনে নিব না। এই বিচার একটি প্রহসনমূলক বিচার এবং এই প্রহসনমূলক বিচারের আমরা মানতে রাজি না। আমরা আমাদের দাবি আমরা পেশ করেছি এবং আমরা অনতিবিলম্বে আমাদের দাবিগুলো চাই প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিক এবং হচ্ছে বহিষ্কার আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করুক। ধন্যবাদ। তাও কি কারণে একটা তুচ্ছতম একটি মিসআন্ডারস্ট্যান্ডিং কে ঘিরে ওটাকে র্যাগিং এর ট্যাগ দিয়ে ওদেরকে ফাঁসায় এটাতে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি আমার 22-23 সেশনেরই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের আরো 13 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে, যা পুরোপুরি অযৌক্তিক এবং আমি অনৈতিক মনে করছি।
আমার ব্যাচমেট ফাহিম মুনতাসির জিম, সে কিরকম একটা ছেলে সেটা মোটামুটি এই সাস্টের ম্যাক্সিমাম মানুষজনই জানে। সে স্পোর্টস সাস্টের অনেক অনেক খুবই হার্ড ওয়ার্কিং একটা মেম্বার। সে সবার সাথে খুবই ভালো ব্যবহার করে থাকে, সদা হাস্যোজ্জ্বল থাকে। ও অনেক কষ্ট করে বিভিন্ন টিউশন করে, আমার কাছে অনেকবার টিউশন গুলো চেয়েছে, অনেক জায়গায় দূরে দূরে টিউশনে যায়, হেঁটে হেঁটে পর্যন্ত যায় ও জাস্ট ওর ভাড়াটা বাঁচানোর জন্য। এরকম একটা ছেলে কোন কারণে তার জুনিয়রদেরকে হেনস্থা করতে যাবে? তার কথা বাদ দিলাম, এরপরে আসি আরেকটা আমার ফ্রেন্ড যে রিফাত। তার এই ঘটনার একটু আগেই ওর বাবা এবং এর পরপরই তার মা ইন্তেকাল করেছিলেন। এই অনাথ ছেলেটার প্রতি এই যে জুলুম করা হচ্ছে, এর দায়ভার কি প্রশাসন নিবে? ওকে যে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, এর